হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কী কারণে ভিডিও। আর আমিও সাজুগুজু করছি, সেটাও দেখেও নিশ্চয়ই বুঝেছো। আজকে আমাদের বিবাহবার্ষিকী, তাই জন্য একটু সাজুগুজু করলাম। তো তারপরেই চলো, এইদিকে দেখো বোন বিরিয়ানি প্লেটে সাজিয়ে দিচ্ছে, কারণ তোমাদের দাদা আর আমার ভাই এসেই বলে খুব খিদে পেয়েছে। তো ভাবলাম না, তাহলে আগে খেতেই দিয়ে দিই, তারপর না কেকটা মানে পুরো প্রোগ্রামটা করবো। তো এইদিকে আমাদের জনি দেখো খাওয়ার জন্য কি উৎপাত করছে। ও না আসার পথেই খুব আনন্দ পেয়েছিল বিরিয়ানিটা দেখে, আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে জনি। আর এপাশে তোমাদের দাদা ফোন চাপছে, খাতা নিয়ে রেডি হয়েছে খাতাটা সারবে বলে। আর এদিকে ভাই আর বাবা সেই ঘর নিয়ে কথা বলছে, কারণ আমাদের ঘরে খুঁটি পাল্টাচ্ছে, যেহেতু আমাদের ঘর দরমার বেড়া, তার জন্য। তারপরে হচ্ছে গিয়ে দেখো এদিকে জনি বসে আছে, ওকে খেতে দিচ্ছে না বলে। আর এদিকে দেখো ওরা সবাই খেতেও বসে গেছে অলরেডি, আর আমাদের আর খাওয়া হলো না। আর আমি না সত্যি কথা বলতে বিরিয়ানি খাই না, তাই আমি বিরিয়ানি খাবো না। তোমাদের দাদাকে ভাইকে খেতে দেওয়া হয়ে গেল অলরেডি। আর এই পাশে দেখো আমাদের এই কেকটা আমি অর্ডার করে বানিয়েছিলাম। এখানে কিছু মিষ্টি নিয়ে নিয়েছে, এগুলো সব বোন করেছে, আমি কিছুই করি না। এখানে ফুলের মালাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে গাছ কৌটো, সিঁদুরের যে গাছ কৌটো হয়, তেল স্টিক সব রেখে দিয়েছে। তারপরে গাছ দেখো বৌহর পুরো রেডি, মানে তোমার দাদা আর আমি পুরো রেডি। তো আমি একটু হাই করে দিলাম তোমাদের সবাইকে। তারপরে হচ্ছে গিয়ে ভাই এসে বসলো, তখনই বোন বলে কি না হাই, সেলটা তো ওই পাশে রয়ে গেছে, তুই সেলটাকে নিয়ে আসলি না কেন? সরি সেল না, স্প্রেটা। তো স্প্রেটাকে নিয়ে আসলি না কেন? তারপর ভাই বলে তো আবার স্প্রে আনতে যাও। তো ভাইকে আবার স্প্রেটা আনতে গেলো। আর এই বছর আমি মালাটাকে পুরো ঠিকঠাক করে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে বলি কীরকম কী করবো। তারপর বোন বলেছিল যে একবারই মালা পড়া, বিয়ে তো বিয়ে তো আগে হয়ে গেছে। তো আমি আবার ঠিকঠাক করে নিজেকে দেখছিলাম, দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাও কেমন একটু তাকিয়ে নিল। তারপরে দেখো আমি ভিতর দিয়ে পরিয়ে দিলাম, তোমাদের দাদাকে আমাকে পড়াতে যাচ্ছিলো, আমরা একটু দাঁড়াও। তো হচ্ছে হয়েছিল। আর ভাই না কি বলবো, ভাই আমাদের দুজনকে নিয়ে কি হাসাহাসি করছিল, বলে খুব দারুণ, আমিও করবো আমার বেলায়, দাঁড়া তোরা কী করছিস, আমি আরও বড় করে করবো, ভাই এরকম আমাকে বলছিল। তারপর আমি বোন করলে আমাকে একটা ছবি তুলে দে। তো আমি বললাম, তারপরে একটা ছবি তুলে নিলাম, বোনও ছবি তুলে দিল খুব সুন্দর করে। তারপরে আমি তোমাদের দাদাকে গাছ কৌটোটা দিয়ে দিলাম, যেহেতু ওটার মধ্যে সিঁদুরটা আছে। তো আমি বললাম আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও, কারণ ওটা ছাড়া তো নারী অসম্পূর্ণ, মানে বিবাহিত মেয়েরা সবসময় অসম্পূর্ণ বলতে গেলে। তো তার জন্য আমাকে সিঁদুরটা বসে আমাকে বলে কী করে পরাবো। আমি বলে হাত দিয়ে পরাবো। আমি যা দিয়ে পরানো হচ্ছে বলে। তো উনি প্রথমে হাত দিয়েই পরিয়ে দিয়েছে বলতে গেলে। তারপর সেই সেলফি তোলানোর সময় উনি আবার আমাকে টাকা দিয়ে পরিয়েছিল, কারণ ওর মধ্যে টাকাটা ছিল, উনি টাকা দেয়নি, তখন তো সিঁড়ি পরিয়ে দিল আমাকে। আর দেখো আমার মানে এত আনন্দ পাচ্ছি বিয়ে পেয়ে, কিন্তু এই বিয়ে যে কত জ্বালা পরে বুঝবে। তো যাই হোক, তারপরে বিয়ে করে খুব আনন্দ মজা পেলাম। আসলে না গাই, সব মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে করবে, নিজের একটা সংসার হবে, সব কিছু হবে। তো যাই হোক, তারপরে দেখো বিয়ের কমপ্লিট। এইবারে দেখো তোমাদের দাদা হাতে যে সিঁদুরগুলো লেগেছিল সব আমার মাথায় গালে লাগিয়ে দিচ্ছিল। আর বোন আর ভাই খুব আসছিল, ওরা খুব মজা পাচ্ছিল, আর আমি হেবি রেগে যাচ্ছিলাম। ওই সিঁদুর টিঁদুর সব মাথায় লাগিয়েছে, গালটা লাল হয়ে গেছে, বিচ্ছিয়ে রাখছিলো। তা যাই হোক, তার বোন বলে কিনা তো মিষ্টিটাকে খাইয়ে দে। আমি তাহলে ঠিক আছে মিষ্টিটাকে খাওয়াবো। তারপরে জামরিতে চামচটা কোথায়, তারপরে না চামচটা ওর সাথেই আছে। তারপরে ঠিক আছে এতে আমি খাইয়ে দিচ্ছি। তো মিষ্টিটাকে খাচ্ছিলাম, তো তখন বোন বলে দিদি আমি না একটা ছবি তুলে দেবো তোকে, ঠিক আছে তুই খাওয়াবি, আমি সেই ছবিটা তুলে দেবো। তো আমি ঠিক আছে। তো আমি তারপর মিষ্টিটাকে কাটছিলাম। তারপরে বোনের কথাটা ভালো করে শুনে নিলাম যে ও কী বললো। তারপরে হচ্ছে কি আমি মুখের সামনে ধরছি, দেখো তোমাদের দাদা খেলাও খেয়ে নিচ্ছি, দেখেছো তো কী বলবো। তো বোন আর আমার খুব হাসি পাচ্ছিলো যে আমি ছবি তুলবো, আর উনি খেয়ে নিচ্ছে। তারপরে তাহলে আরেক খণ্ড যা ছিল, তো সেটাকেও দিয়ে সামনে ধরে ছবি তুলবো। তো আমি সেরকম করে তাকিয়ে আছি, উনি আবার সেই ওই খেয়ে নিয়েছে, ছবি আর তুলতে দেয় না ঠিক আছে। তারপরে আমি আর বোন হেসে দিয়েছি। তো যাই হোক, সেটাই বলবো যে তোমাদের দাদা না হচ্ছে সবসময় বলে আমি নাকি শুধু খাই করি, অথচ নিজের সামনে পেলে আর ছাড়ে না। তাই বললাম তুমি আমাকে মিষ্টি খাবে না, তারপর আমাকে একবারে একটা গোটা খাইয়েছে, আমিও খুব বড় মুখ করে নিয়েছি। তারপরে আমি বললাম ভাই আর বোন হাতে দিচ্ছিলো, বোন হাসছিলো, ভাই হাতে দিচ্ছিলো। তারপর ভাইকে একটা গোটা খাইছিলাম, ভাই বলে না থাক। তারপর ওর জিজু আবার হচ্ছে বোনকে খাইয়ে দিচ্ছিলো। তারপর ভাই বলে কি না থাক, তাহলে বোনও খেলো আমিও তাহলে খেয়ে নিই। তারপর ওর জিজু কী করেছে দেখেছো তো, ওকে আবার মালা পরিয়ে দিয়েছে, মানে শালির সাথে আবার মালা বদল করেছে, মানে একটা বউকে নিয়ে পারে না, আবার আরেকটা বউ আবার সব কম নয়। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে বোন আবার কী হয়েছে খেতে খেতে হাসছে, ভাই হাসছে, আর আমি হাততালি দিচ্ছিলাম। তারপর ভাই আর আমি খুব মজা করতাম। তবে তোমাদের দাদা বলে না আমাকে একটু টাওয়ালটা কিছু দাও, হাতটাকে মুছবো। তারপরে হচ্ছে ভাই একটা হচ্ছে বোনের জামা দিয়েছে মোজার জন্য, আমি তারপর ভাই টাওয়াল দিয়ে এলো, টাওয়াল দিয়ে উনি মুছছিল। তারপর হচ্ছে বোন এবার ভাবছি কি মালাটা মনে হয় ওর জিজুকে পরিয়ে দেবে। তারপর দেখো পরিয়ে দিল জিজু।
তোমাদের দাদা আমাকে বলছিল যে মনাকে তোলো না, মনাকে একটু কেমন লাগছে, ও ঘুমিয়ে আছে আর আমরা এসব করতেছি। তারপর বোন মনাকে তোলার অনেক চেষ্টা করছিল, পাচ্ছেই না, কারণ ও তো ঘুমিয়ে পড়ছে, কারণ অনেক রাত হয়েছে, তখন রাত্রি 11টা বাজে আর তো বাচ্চা মানুষ ঘুমিয়ে গেছে অলরেডি। তোমাদের দাদাও অনেকবার বাবু 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 করে বলছে, চেষ্টা করছিল ঘুমানোর থেকে ওঠানোর, তারপর পারেনি। তারপর আমিও পাচ্ছিলাম, আমি দেখি মায়ে টোকা দিলে ওঠে নাকি, তো আমিও পায়ে টোকাচ্ছিলাম। তারপর দেখি না বাবু হচ্ছে না, তারপর বলে না তাহলে শুয়েই দিই, যখন ঘুমোচ্ছে ঘুমোক, আর ডিস্টার্ব করবো না। তারপর বোন ভালো করে ওকে ঘুম লাগে। তারপরে দেখো বোন এই পাশে সেলাই দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিল সেই ক্যান্ডেলটাতে। তারপরে হচ্ছে গিয়ে কেকটা না খুব দারুণই হয়েছিল, বাট একটু এর লাগছিলো, কারণ আমাদের একটু বানাতে দিয়েছিলাম, তো সে বানিয়ে দিয়েছিল। তো তারপরে যাই হোক, তারপর বোন বলেছিল কিরকম কী করতে, ভাই বলে না হ্যাঁ এবার কর। তারপরে আমি বলি চলো, তারপরে আমি আর উনি যেটা ধরেছি, তারপরে ক্যান্ডেলটাকে নিভিয়ে দিলাম ফু দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে এই পাশে কেকটাকে গেছে, ওরা দেখো স্প্রে সেল সব পার্টি কী অবস্থা করেছে আমাদেরকে। আর ভাই তো দিতেই আছে দুজনের মাথায়, কী অবস্থা, মানে কি বলবো, অল্প কয়েকজন না যতটা মজা, বেশি না ততটা মজা হয় না। তো যাই হোক, আমরা এই 4 জনেই সেলিব্রেট করছিলাম আমাদের বিবাহবার্ষিকীটাকে, আর কাউকে বলিনি, কারণ সেরকমভাবে কাউকে বলিনি, কারণ সেরকম কিছু করার চিন্তা ভাবনা ছিল না, হঠাৎই সব করেছিলাম আর কি। তারপরে হচ্ছে গিয়ে মনার গায়ে পড়বে বলে মনার গায়ে পাশে ঢেকে রাখা হয়েছিল, তোমাদের দাদা তার মুখে হাত দিয়ে রেখেছিলো যাতে না পড়ে। তারপর দেখো আমি নিজেই কেক খেয়ে নিচ্ছিলাম, কেউ আমাকে, তারপরে দেখো গায়ে আমি ভাইকে খাই দিচ্ছিলাম, তো ভাই বলে না খাবো না, তারপরে খেলো। তারপর থেকে তোমাদের দাদাও আমাকে খাই দিচ্ছিল, আমি নিজে খেয়ে নেওয়ার পরেও আমাকে আবার খাইয়ে দিল। তো যাই হোক, তারপর আমি বোনকে খাই দিচ্ছিলাম, তারপর তোমাদের দাদা আমার ভাইকেও খাইয়ে দিচ্ছিলো। তো দেখো এইভাবে আমি মজা করছিলাম। আর তোমাদের দাদা কেকটা মানে কি করবো, নিজে যতক্ষণ না খেতে পারে ততক্ষণ স্বাদ নেই। তো আমি দিক দিয়ে ক্যান্ডেলটাকে সরিয়ে দিলাম, কারণ ক্যান্ডেলটার জন্য কেকটা কাটা যাবে না, কারণ কেকটা তেমন একটা বড় নিইনি, 1 পাউন্ডের একটা ছোটো কেক নিয়েছিলাম আর কি। তারপর আমি তোমাদের দাদার গালে সব কেক লাগিয়েছিলাম, কেকের যে ক্রিমগুলো। তারপর দেখো শাড়ির জন্য কত বড় একটা খণ্ড নিয়েছি, বাবা শাড়িকে এত ভালোবাসে, দেখে শাড়ির গালে লাগিয়েছে, এই দেখো আবার দেখো আমার গালেও লাগিয়ে দিচ্ছে। এবার শাড়ি আর দিদি পড়েছে, আমি আমার বাইকে, ভাই বলে না না যাক আমার গালে দিস না, দিদি আমার গালে পুরোনো হয়। তো যাই হোক, ভাই গায়ে আর দিইনি কাপড়ে। তো দেখো তোমাদের দাদা কেকটাকে খাবে কীরকম করে, কাটবে কীরকম কী করে, নিজেও বুঝতে পারছে না। তো তারপরে শাড়ি একটু জাইমকে খাইয়ে দিল। তারপর আমরা তোমাদেরকে হ্যালো হ্যালো করছি, আর ভাই বলছে দেখো এদের কুর্তিগুলো দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো যাই হোক, তারপরে বোন আমার জন্য গিফটটা বাড়ি দিচ্ছে, বলে না যাও জাইম দিদিকে গিফটটা দাও। তো যাই হোক, এই গিফটটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে আমাকে কী গিফট করেছে, মানে একটা শাড়ি দিয়েছে তোমরা প্যাকেট থেকে বুঝতে পারছো। তো তোমাদেরকে সেটা পরের ভিডিওতে দেখাবো, কমেন্ট করে জানালে। তারপরে দেখো তোমাদের দাদা এদিকে দেখো খাওয়ার ছিল পুরো ব্যস্ত, মানে উনি কত খাবে। তো বোন বলে যে তোকে একটা সেলফি তুলে দিই। এবার বাইরে ভিডিওটা তো বেশ বড় হয়ে যাচ্ছে, তাহলে ভালো হবে কি, তো আমি বলি না দাদা আমি একটা সেলফি তুলি। তো দেখো বোন আমাকে আবার ছবি তুলে দিচ্ছিল, সুন্দর করে কেক কাটছি সেই ছবি। তো দাদা বলে না কেক কাটা হয়ে গেছে, এখন ছবি তুলছে। তো ভাই বলে গেলাম দাদা ফোনটাকে বন্ধ করে দিয়ে আসছি, নাহলে আর হচ্ছে না। তো আবার ও ফোনটা দেখছি যে গান চলছে কি চলছে না, তারপরে গান হয়ে গেছিলো, আবার গান চালিয়ে দিল। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদা এখানে কেক খেতে ব্যস্ত। তো আমাকে ভাই বলছে এই দিদি হচ্ছে কি এই অবধি সমাপ্ত করে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তুই একটু বাই করে দে। তো আমিও তাই বাই করে দিলাম। আর এই সত্যি বলতে আজকে এই পর্যন্ত।